বলছেন, আসসালামু আলাইকুম শেখ। ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ। তাগুতের অধীনে চাকরি করা শর্ত সাপেক্ষ জায়েজ নাকি বিনা শর্তে না জায়েজ? সারা পৃথিবীতে মানব রচিত বিধান দিয়ে দেশ পরিচালিত হচ্ছে, ইল্লা মাশাআল্লাহ দু একটি দেশ ছাড়া। তাহলে চাকরি করা যাবে না এমন ফতোয়া তো চরমপন্থা, বাড়াবাড়ি হল। জি, অমুসলিম শাসকের দেশে মুসলিমদের সরকারি চাকরির কী বিধান? সে দেশে বসবাসের কী বিধান? বসবাস করছেন তখন চাকরি করতে পারবেন। কাজটি আপনার জায়েজ হলেই হলো, কাজ হারাম না হলেই হলো, সীমা লঙ্ঘন না হলে, জুলুম অত্যাচার না হলেই হলো। যেখানে নারী পুরুষ একসাথে কাজ করে, মুসলিম দেশে নারী পুরুষ একসাথে কাজ করছে, আপনি তাগুতের দেশে বলছেন আর কাফের দেশে বলছেন, কোথায় আছেন? নিজের আশেপাশে আপনার খোঁজ রাখেন না? যেখানে নারী পুরুষ একসাথে কাজ করে, যেমন স্কুল কলেজ ইত্যাদি, সেখানে কি আমার কাজ করা যাবে? যদি আপনি এর চেয়ে উত্তম বিকল্প পান পুরুষ মানুষ, তাহলে কাজ করবেন না। আর মহিলারা সহশিক্ষা আর সহ অবস্থায় এক জায়গায় একসাথে চাকরি করছেন, একসাথে ডিউটি করছেন, একসাথে কলকারখানায় কাজ করছেন, গার্মেন্টসে কাজ করছেন, এটা মোটেই যায় না, হারাম। মহিলাদের জন্য হারাম একেবারে। কারণ মহিলাদেরকে আল্লাহ রোজগারের জন্য পয়দা করেনি, তাদেরকে বলেছে অকারনা ফি বুয়ুত, বাড়িতে বসো। পুরুষদেরকে রোজগার করতে হবে। সেই জন্য যদি এর চাইতে উত্তম বিকল্প না পান, তাহলে আপনি যেখানে সহশিক্ষা চলছে সেখানেও চাকরি করতে পারবেন, সেখানে লেখাপড়া করতে পারবেন। কারণ আপনার লেখাপড়া প্রয়োজন রয়েছে, আপনার চাকরির প্রয়োজন রয়েছে, আপনার রোজগার প্রয়োজন রয়েছে, আপনি একজন পুরুষ মানুষ। কিন্তু আমি মহিলাদের জন্য জায়েজ মনে করি না। আল্লাহ তাআলা আলাম।